মহারানীর দেখে ঘুম ভেঙেছে। হ্যাঁ সেনাপতি, যাও এক কাপ চা নিয়ে আসো। সরি আম্মু, সরি সরি সরি। বেড়া মানুষ নিজের লুঙ্গি ঠিক করে পড়তে পারে না আর গার্লফ্রেন্ডকে পাম দেয়। বিয়ের পরে তোমাকে আমি শাড়ি পরিয়ে দিব। বেড়া মানুষ। একজনকে প্রেমের জালে ফাঁসাবো, কিন্তু প্রেমের জালটা কোথায় পাওয়া যায় একটু বলবেন? শোনো, আমার 1 মাসের মধ্যে বাচ্চা লাগবে। আরে বাবা, 1 মাসের মধ্যে বাচ্চা হয় নাকি? তার জন্য তো 9-10 মাস সময় লাগে। আমি কিছু জানি না, তুমি না ঠিকাদারির কাজ করো, হ্যাঁ তো তাহলে বেশি করে লোক লাগিয়ে দাও। প্রেম ছাড়াও জীবন চলে, বাট মোবাইল ছাড়া ইম্পসিবল। ফেস এডিট করে অনেক তো ট্রোল করলা তাকে, বিদায়ের সময় হয়ে গেছে, বিদায় দিবে না তাকে? যদি আপনার স্বামী আপনাকে বলে সারাদিন বাসা থেকে তারপর বাড়ির কাজ কমপ্লিট হয় না কেন, নেক্সট টাইম আপনি আপনার স্বামীকে বলবেন তুমি সারাদিন টাকার জন্য বাইরে থাকো, তারপর আমরা বড়লোক হই না কেন? হাঙ্গা করা যাইব না, কত মানুষের ক্রাশ আমি, সবার হক মারা যাইব না। আমার বাচ্চা যদি আমাকে বলে আম্মু অঙ্কতে একটু হেল্প করো তো, তাহলে আমি বলবো যে আমাদের সময় অঙ্ক ছিল না বাবা। ওগো খালাম্মা, আপনার ফুরি এত সুন্দর যে সিলেটের কোনো ফুরির সাথে তুলনা করা যায় না। এখন আর কোনো মেয়ের ভাব দেখার টাইম নাই, কারণ কবিরাজ বলছে আমার পিছে 2টা পরি ঘুরে। একদম বাইচা গেছি। যদি ভুলে ভালে কলম্বিয়া জিতা যাইতো, তাহলে কলম্বিয়াই কাপ নিত। আমার কাছে সেই হচ্ছে সবচেয়ে দামি, আর তার কাছে যার কোনো দাম নাই সেটাই হলাম আমি। ভাই, আর্জেন্টিনা और ব্রাজিল সাদিয়া। ভাই, সাদিয়ার তো বিয়ে হয়ে গেছে। অরুণ ভাই, রাস্তার ফকিরকে আপনি এভাবে মারলেন কেন? মারবো না তাই সুম্মা দেবো? শালারে 10 টাকা খয়রাত দিছি, শালা আমারে বদদুয়া দেয়। তাইলে ঠিক কাজ করছেন। তা কি বদদুয়া দিছিল আপনারে? শালা 10 টাকা পাইয়া কয় আপনার জানি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এই মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন? কি করছো? হুজুরকে বললাম, হুজুর স্বপ্নে দেখি কোরবানির গরুগুলো সব জান্নাতে খেলাচ্ছে, আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে? তারপর হুজুর কি বলে অপমান করলো? হুজুর বলে ল্যাংড়াবে না তো কি করবে, গরুর এক ঠ্যাং তো এখনো ফ্রিজে রেখে দিছোস।